আবু সাইদ আমাদের চেঞ্জ করে দেবে। সে আবু সাইদের, শহীদ আবু সাইদের আমাদের এই প্রতিষ্ঠানকে আমরা যেন সেই জায়গায় নিয়ে যেতে পারি। আমি পীরগঞ্জের মানুষ, রংপুরের মানুষ, আমার রক্ত, আমার জীবন যাপন সব কিন্তু রংপুরেই। আলামী ছাত্রাবাসায় আমি থাকতাম। সুতরাং এখানকার নারী নক্ষত্র আমার জানা। এই রংপুর বিশ্ববিদ্যালয় তখন বেগম রোকেয়া ছিল। এই রংপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রাকে তো আমাদের লুৎফর রহমান স্যার করছিলেন। তার সহযাত্রী হিসেবে আমি ছিলাম যখন টিটি কলেজ ছিল। এই বিশ্ববিদ্যালয় যখন প্রথম ভর্তি পরীক্ষা হয়, কোশ্চেন থেকে শুরু করে সব কিছু আমি আর স্যার ছাড়া কেউ ছিল। স্যার একটু আগে আমার সাথে ফোনে কথা বলে, যখন আমি নামি অস্ট্রেলিয়া থেকে ফোন করছি। স্যার খুবই খুশি হয়েছেন। স্যার আবারও শুভেচ্ছা জানাচ্ছেন আপনাদের সবাইকে। স্যার একটু অসুস্থ, স্যার কিন্তু এখনও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর, আপনারা জানেন। আর সেই জন্য স্যারের উত্তরসূরি আরও, আমি এটা মনে দেখলাম ষষ্ঠ, তাই না? ষষ্ঠ উপাচার্য হিসাবে আমাকে যে বর্তমান সরকার যে দায়িত্ব দিয়েছেন, আমি সততার নিষ্ঠার সাথে এই দায়িত্ব যাতে পালন করতে পারি, এই জন্য আপনাদের সার্বিক সহযোগিতা আমি কামনা করছি। আমার ত্রুটি হতে পারে, ভুল হতে পারে, আপনার শুধু দেখে দিলে ত্রুটিগুলোর সাথে সাথে সমাধান করেন। মানুষ ত্রুটির ঊর্ধ্বে না, এই ত্রুটিগুলোর জন্য বৃহত্তর ত্রুটি না হয় সেই জিনিসটা আপনারা আমাকে ধরিয়ে দেবেন। কারণ আপনাদের সাংবাদিকতা, আপনাদের পরামর্শ এই বিশ্ববিদ্যালয় কেন, উত্তরবঙ্গের আজকে আমাদের আবু সাইদ তার বুকের তাজা রক্ত দিয়ে যেভাবে বাংলাদেশকে দ্বিতীয় স্বাধীনতা দিয়েছে, এর ঋণ আমরা শোধ করতে পারব না। আমরা যাতে তার সেই স্বাধীনতার, দ্বিতীয় স্বাধীনতার ফল যাতে এই বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একটা অনন্য অনুকরণীয় অনুসরণীয় বিশ্ববিদ্যালয় হয়ে দাঁড়ায়, সেই প্রচেষ্টা আমাদের সবারই থাকবে। এখানে ব্যক্তি না, প্রতিষ্ঠানটা আমাদের। এই প্রতিষ্ঠান যাতে সুন্দর উত্তরবঙ্গের একটা আলোবর্তিকা হিসেবে বাংলাদেশ তথা বিশ্বে আলোকিত আলোচিত হয়, সেই প্রত্যাশা আমি সবার কাছে করি। যাতে আমার সামান্য কাজে যদি আপনাদের এই সহযোগিতা পাই, এটা অসামান্য হবে। আমি সেই জন্য, আমি ক্ষুদ্র মানুষ, অনেকের বয়সে ছোট, অনেকের বয়সে বড়। ছোট হলেও তাদের মধ্যে অনেক মেধা আছে, বুদ্ধিভিত্তিক আছে। আজকে তরুণ প্রজন্ম, আমরা যারা বিশ্ববিদ্যালয়ে সেই 90 সালে পাশ করছি, সেই তখনকার সময়ে আর বর্তমান এই সময়ে তাদের তারুণ্যের যে ভূমিকা আমাদের চোখে আঙুল দিয়ে দেখে দিয়ে গেছে। তার মধ্যে সারা বাংলাদেশে আলোচিত মাননীয় প্রধান উপদেষ্টা পর্যন্ত, উপদেষ্টা মণ্ডলী পর্যন্ত, তারা কিন্তু সব সময় তাদের বক্তব্য একটাই, আবু সাইদ, শহীদ আবু সাইদ। আজকে আমরা তার যে রক্তের ঋণ আমরা শোধ করতে পারবো না কখনোই। তার বিদায় যাত্রার মাত্রাকে আমরা করছি। আমরা তার আজকেই এই জয়েন করার পরেই পরিবারের সদস্য হয়ে আমরা তার কবর জিয়ারত করতে যাব আজকে রাত্রি। এটি আমার প্রথম পদক্ষেপ হবে। তার পরিপ্রেক্ষিতে পরবর্তীতে পর্যায়ক্রমে আপনাদের যে বিষয়বস্তুগুলো আছে, এখানকার ছাত্র সমন্বয়ক যারা আছে, যারা আবু সাইদের সহপাঠী ছিলেন, যারা আবু সাইদের সাথে সহযাত্রী হিসেবে এই সময়ে অংশগ্রহণ করেছিল, তাদের সাথে আমরা তাদের মত বিনিময় করব। সম্মানিত সাংবাদিক ভাইরা, তাদের সাথে আমি মত বিনিময় করব। আমি তাদের নিকট থেকে একটাই শুধু চাবো, সে চাওয়াটা হলো ভালো পথে কীভাবে চাওয়া যায়। আমি ক্রিটিসিজমকে পছন্দ করি এবং সেই আলোকে যেন আমরা যাত্রা করতে পারি। কেউ ব্যক্তি নিয়ে, কোনো ব্যক্তি বিশেষে আলোচনা আমরা না করব, সামষ্টিক আলোচনা করব, যেখানে এই প্রতিষ্ঠানটা আমাদের সবারই। আমরা এখানে সবাই রংপুরবাসী, তাই না? আমাদের কিন্তু একটাই টার্গেট থাকবে, এটা যেন আলোর বর্তিকা হিসেবে এই সমাজে প্রতিষ্ঠা লাভ করে। রংপুর কিন্তু বাইরের দেশ, মুভিজের দেশ। আমরা ঢাকাতে যারা সবাই জানি তারা বলে, এখন কিন্তু সেটা না। সে আবু সাইদ আমাদের চেঞ্জ করে দেবে। সে আবু সাইদের
এই শহীদ আবু সাঈদের আমাদের এই প্রতিষ্ঠানকে আমরা যেন সেই জায়গায় নিয়ে যেতে পারি।